আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা শেষ। অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকের খারাপ হয়েছে, এটা স্বাভাবিক। তবে আমাদের ওই পরীক্ষা যাই হোক না কেন, ওইটা নিয়ে আর বসে থাকার সুযোগ নাই। আমাদের নেক্সট পরীক্ষা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এবং এটার জন্য সময় খুবই কম, খুবই কম, মাত্র একদিন বন্ধ। একদিনে আসলে কভার করাটা খুবই টাফ। তাও এরপরেও আমি তোমাদেরকে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলে দিব, যেইগুলো তুমি করে গেলে ইনশাল্লাহ এগুলো থেকেই কমন আসবে। বারবার প্রতি বছর এগুলো থেকেই কমন আসতেছে, ইনশাল্লাহ এবারও কমন আসবে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখবে আশা করি। আর একটা কথা বলে রাখি, গত ফার্স্ট পেপারে যে সাজেশনগুলো দিছি, অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বা বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানাচ্ছ এগুলো থেকে কমন আসছে, অ্যান্ড তোমরাই চাচ্ছ যে সেকেন্ড পেপারটাও যেন দিই। সেটারই থেকে সেই কথাগুলো থেকে অনুপ্রেরণা পেয়ে আমি সেকেন্ড পেপারটা শুরু করতেছি। তো তোমরা যারা জটিল সংখ্যা টার্গেট করছো, জটিল সংখ্যা থেকে আনসার করবা, তাদের জন্য জটিল সংখ্যা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিক, তার মধ্যে অন্যতম প্রধান ইম্পর্ট্যান্ট হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়ছো সবাই জানো যে এইটা প্রচুর আসে, মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় প্রচুর আসে। তারপর হচ্ছে এই যে অনুবন্ধী, তোমার হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা যেগুলো থাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো প্রচুর আসে। এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমার এই যে বর্গমূল, এককের ঘনমূল, ঠিক আছে, ওই যে রুট ওভার এভাবে করে দিয়ে দেয় 64, এরকম টাইপের কতগুলো দিয়ে দেয় না, মান নির্ণয় করা। তারপরে এইগুলা ভালো মতো প্র্যাকটিস করে নিবা, হাতে গোনা কিছু অঙ্ক, এগুলো প্র্যাকটিস করলে কিন্তু জটিল সংখ্যা কভার। তারপর হচ্ছে বহুপদী ও বহুপদীর সমীকরণ, এটা থেকে কিন্তু দুইটা সিকিউ দিয়ে দেয়, বুঝছো? তো এটা ভালো মতো পড়ে যাবা। তো এইটার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো সেগুলো হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের মূল সহগ যে মূল সহগ সম্পর্কগুলো ভালো মতো পড়বা। তারপর হচ্ছে পৃথায়ক, ভাই রে ভাই, এত ইম্পর্টেন্ট, এটা বলার বাইরে, প্রচুর আসে, প্রচুর আসে পৃথায়ক। তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়, প্রচুর ইম্পর্ট্যান্ট, বুঝছো? এই যে মূল সহগ রিলেশন, এগুলো সব আমি বোর্ড অ্যানালাইসিস করে বিভিন্ন বড় কোচিংয়ের বড় টিচার যারা আছে, অনেক বছর ধরে পড়াচ্ছি, ওনাদের সাজেশনগুলো থেকে হেল্প নিয়ে ওভারঅল সব কিছু মিলিয়ে আমি এটা তৈরি করছি। তো এগুলোর উপর 100% ভরসা রাখতে পারো। আর পৃথায়ক, এগুলো প্রচুরবার আসছে, প্রচুর। তারপর হচ্ছে যে বললাম দ্বিঘাত সমীকরণ মূল প্রকৃতি নির্ণয়, ভাই রে ভাই, এগুলো পারতেই হবে, এগুলো আসবে প্রতিটা বোর্ডের জন্য, প্রত্যেকটা বোর্ডে। এগুলো তোমার ঢাকা, রাজশাহী, এগুলো প্রত্যেকটা বোর্ডে আসছে। এই যে পৃথায়ক নির্ণয় 23 গত বিগত যে সালগুলো আছে প্রত্যেকবার আসতেছে, বুঝছো? তারপর হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ গঠন, ভাই রে ভাই, এগুলো ময়মনসিংহ বোর্ড 23, 22, 21, আরও বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসছে, ঠিক আছে? তারপরে দ্বিঘাত সমীকরণের মৌলের যে তোমার হচ্ছে সম্পর্ক, মৌলের সাথে সহগের সম্পর্ক, এইগুলো প্রচুর আসছে। তারপরে এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক আমি বলে দিই, সেটা হচ্ছে পড়ে নিবা, প্র্যাকটিস করে নিবা, সেটা হচ্ছে যাই হোক এখানে অ্যাড করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে তোমার দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূলের প্রতিসম রাশির মান নির্ণয়, ঠিক আছে? এটা ছিল দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মৌলের প্রতিসম রাশির মান বের করা, এটাও প্রচুর আসছে। প্রতিসম রাশির মান বের করা, প্রতিসম বানান যদিও বলে লিখছি, দন্তিয়া সহ হবে, এটা সম রাশির মান, ঠিক আছে? প্রচুর আসছে, প্রচুর। তো এগুলো ভালো মতো পড়ে নিবা, এগুলো ভালো মতো প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? পড়ে নিবা প্র্যাকটিস করে নিবা। গণিত প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই। কনিক্স, এটা খ বিভাগের একটা চ্যাপ্টার, ঠিক আছে? ক বিভাগে কোনগুলো থাকে? ক বিভাগে থাকে হচ্ছে তোমার জটিল সংখ্যা, বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতিক যেটা আছে ওইটা। আর তো ওইখানের মধ্যে ম্যাক্সিমাম বোর্ডে বহুপদী থেকে 2টা সিকিউ দিয়ে দেয়, বাকি 2টা থেকে একটা করে। আর খ বিভাগে আছে কণিক, স্থিতিবিদ্যা এবং হচ্ছে গতিবিদ্যা বা সমতল বস্তু কণার গতি। এইগুলোর মধ্যে কণিক থেকে 2টা সিকিউ দিয়ে দেয়। যেহেতু খ বিভাগে 4টা প্রশ্ন, তার মধ্যে দুইটা প্রশ্ন আসবে কণিক থেকে, হচ্ছে বাকিগুলোর থেকে একটা করে। তো কণিকটাও খুবই ইম্পর্টেন্ট। তো কণিকের হচ্ছে মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, এখানে যা দিচ্ছে এগুলা মাস্ট আসবে। আর এই যে দেখতেছো পরাবৃত্তের এইগুলা নির্ণয়, যা বললাম না ভাই, এগুলো যদি না পারো তাহলে হচ্ছে তুমি পরীক্ষার হলে যাইও না, ঠিক আছে? উপবৃত্তের বেলায় ওই যে উৎকেন্দ্রিকতা নির্ণয়, সেম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ, এগুলো পারতেই হবে, ঠিক আছে? এগুলা
পারতেই হবে। তারপর হচ্ছে অধিবৃত্তের অসীমততের অবস্থান নির্ণয়, অধিবৃত্তের ক্ষেত্রে এই দুইটা একটু শিখে নিবা, এগুলাও আসে প্রচুর। তারপর অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে, কোত্থেকে, তোমাকে দিয়ে দিবে উপকেন্দ্র, তোমাকে দিয়ে দিবে নিয়মাঙ্কের সমীকরণ, তারপর হচ্ছে তোমার হচ্ছে উৎকেন্দ্রিকতা, এইগুলা দিয়ে দিবে, এইগুলা থেকে বলবে যে তুমি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটাও প্রচুর আসে, বুঝছো? এইগুলো শিখে নিবা তাহলে শেষ। এরপর আসে আবার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যদি এই চ্যাপ্টারটা কোনটা, ওই যে তোমার ক বিভাগে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে তুমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও মুখ্য মান এগুলো নির্ণয় করে নিবা। আর হচ্ছে এখানে কতগুলো সমাধান আসে যে ব্যবধিতে নির্দিষ্ট, এই যে তারপর হচ্ছে সমীকরণের সাধারণ সমাধান, এই যে দুইটা সমাধান, এইগুলা প্রচুর আসে, এগুলো গতে মাস্ট পাবা, বুঝছো? তারপর আসি আবার স্থিতিবিদ্যাতে হচ্ছে বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া, তারপর এই যে এগুলা কতে দিয়ে দেয়, প্রথম দুইটা ওই যে বলের লব্ধি অংশক বা উপাংশক নির্ণয় কতে চলে আসে, বুঝছো? তারপর হচ্ছে বল জোটের লব্ধি সাম্যাবস্থান, এটাও কতে চলে আসে। এরপর হচ্ছে যে ত্রিভুজ সূত্র, লামির উপপাদ্য তো মাস ভাই, যারা এই স্থিতিবিদ্যা করছো তারা অবশ্যই লামির উপপাদ্য জানো আশা করি। লেখচিত্রের সাহায্যে একাধিক বলের লব্ধি নির্ণয়, জড়বস্তুর উপর ক্রিয়াশীল সাম্যাবস্থায় বলের লব্ধি, এইগুলো প্রচুর আসে, বুঝছো? তারপর হচ্ছে সমতল বস্তু কণার গতি, এখানের মধ্যে থেকে তোমার আপেক্ষিক বেগ এবং একাধিক বেগের লব্ধি, এগুলো তো কতে মাস্ট আসবেই, ঠিক আছে? সরলরেখার সমতরণে চলমান বস্তুকণার গতিসূত্র, এই যেগুলা প্রচুর আসে। তারপর প্রক্ষেপক, এটা না পারলে যাইও না পরীক্ষার হলে, এই চ্যাপ্টার থেকে এই প্রক্ষেপক না পারলে তুমি যাইও না, ঠিক আছে? তারপর হচ্ছে উলম্ব গতি ত্বরণ সম্পর্কিত সূত্রসমূহের প্রয়োগ, এগুলো ভালো মতো এখান থেকে পড়ে যাইতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো তো পড়বো জানি, এগুলোর হচ্ছে গোছানো কোনো নোট বা কিছু পাবো কিনা, আমার কাছে তো নাই, আপনি দিতে পারবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমি দিতে পারবো। এবং আমি কোথায় দিব? আমি সব কিছু দিব হচ্ছে তোমাদেরকে দুইটা জায়গায়, একটা হচ্ছে এই যে আমাদের মিডিয়া আওয়ার যেটা দেখতেছো, একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এই যে আমার ছবি দেখতে পাবা এখানে, যদিও 32K লেখা, এটা প্রায় এখন 33K, কয়েকদিন পরে 34K হয়ে যাবে আশা করি 2-1 দিনের মধ্যে। এই যে 33,000 মেম্বার আছে ফেসবুকে, এই যে মিডিয়া আওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এই গ্রুপটা চেক করবা। অ্যান্ড আরেকটা জায়গা চেক করবা, সেটা হচ্ছে বেশিরভাগ যেখানে পাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে এই যে মিডিয়া আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলে, এই যে এটা সাবস্ক্রাইবার এখানে দেখতেছো 1916, এটা অ্যাকচুয়ালি এখন 30-এর মতো গেছে গা, বুঝছো? এটা 2000 হয়ে যাবে হয়তো তুমি দেখতে দেখতে, যাই হোক। তো এই যে এই চ্যানেলটাতে এখানে আমার ছবি দেখতে পাবা এরকম, এই তুমি এখানের মধ্যে ইনশাল্লাহ সব গোছানোভাবে পেয়ে যাবে, এগুলো আমি দিয়ে আসতেছি অলরেডি, বায়োলজি থেকে শুরু করে হায়ার ম্যাথ সব কিছু দিছি, সামনেও দিব ইনশাল্লাহ। তো তোমাদের জন্য একটা ঘোষণা, তোমরা তো প্রায় তোমাদের অ্যাডমিশন একাডেমিক জার্নি প্রায় শেষ, ঠিক আছে? নর্মাল নিয়ম অনুযায়ী তোমাদের শেষ, এখন থেকে তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু করে দেওয়া উচিত। তোমাদের কেমিস্ট্রি এক্সাম বা ফিজিক্স এক্সাম যাদের বাকি আছে ওইগুলোর জন্য বসে থাকলে হবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ফরওয়ার্ড জায়গায় থাকে, ঢাকা সিটি কিংবা চট্টগ্রাম শহরের মতো মানে বড় বড় শহরে থাকে, যারা সিরিয়াস, ওরা কিন্তু এই যে কালকে থেকে মানে তোমার সেকেন্ড পেপার শেষ হওয়ার পরপরই শুরু করে দিবে, সেকেন্ড পেপার এই যে হায়ার ম্যাথ এক্সাম শেষ হওয়ার পরপরই শুরু করে দিবে। তো তোমরাও তোমাদের অ্যাডমিশনটা খুব দ্রুত শুরু করে দাও। তো যারা হচ্ছে একটা প্রপার মেন্টরিং চাও, যে আমি কোনো একটা ভাইয়ার আন্ডারে থেকে আমার প্রস্তুতি নিব ভালো মতো, তারা হচ্ছে আমার 1-to-1 পার্সোনাল মেন্টরশিপে জয়েন করতে পারো। এই যেটা এইখানে আমি কি করি, এখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কানেক্ট করি, একেবারে 1-to-1ভাবে ওর সাথে ফোনে কথা বলে ওর প্রবলেমগুলো শুনি, ও একাডেমিকে কী অবস্থায় ছিল না ছিল, বা সেকেন্ড টাইমার হয়ে থাকলে তার পড়াশোনার মধ্যে কী অবস্থা, কী কারণে চান্স মিস হয়েছিল ফার্স্ট টাইমে, সব কিছু শুনে তারপর ওর জন্য কী করা উচিত না উচিত, এরপর ওর পড়া গুছাইয়ে দিই। ও যদি অন্যান্য কোচিং করে ওই কোচিংয়ের সাথে সমন্বয় রেখে ওকে রুটিন করে দিই, এবং সে রুটিন অনুযায়ী ওকে পড়াগুলো কমপ্লিট করিয়ে নিই, সে পড়তেছে কিনা খোঁজ খবর রাখি, অর্থাৎ একটা পারফেক্ট ট্র্যাকের মধ্যে রাখি, একটা সঠিক পথের মধ্যে রাখি, যে পথে থেকে কিনা গতবারে আমার স্টুডেন্ট ঢাকা মেডিকেলে 32তম সহ 180তম সহ 181 মনে হয়, 181 কি 180তম, তারপর হচ্ছে তোমার আরও বিভিন্ন মেডিকেলে আমার স্টুডেন্ট আছে। তো তোমরা চাইলে এটাতে জয়েন হতে পারো। তোমাদের ম্যাটে অনেকজন অলরেডি জয়েন করে ফেলছে, প্রত্যেকজনকে মেন্টরিং করাচ্ছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছি। তো তোমরাও জয়েন করে ফেলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো তোমরা জয়েন করার জন্য কী করবা বা বিস্তারিত জানার জন্য এই যে নাম্বার দিলাম 018711511646, এই নাম্বারটাতে আমার সাথে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, সেখানে তোমাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এরপরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ জয়েন করা উচিত তাহলে জয়েন হবা, আর যদি মনে হয় যে না জয়েন করা উচিত না তাহলে জয়েন হইও না, সমস্যা নাই, ঠিক আছে? তুমি প্রথমে বিস্তারিতটা দেখবা, দেখার পরে দেখবা যে আসলে এটা তোমার দরকার কিনা, বুঝছো? ইনশাল্লাহ এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার গাইডলাইন নিয়ে তোমরা যারা ফ্রিতে আমার গাইডলাইনগুলো ফলো করো তারাই জানো আমি কতটুকু ইফেক্টিভভাবে গাইডলাইন দিই। তো যারা পেইডে যুক্ত হবা তাদের তো আল্লাহর রহমতে আর কোনো চিন্তাই করতে হবে না। তো এই তো এগুলো বলা ছিল। আর হচ্ছে
ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও আসবে যারা 3টা চ্যাপ্টার টার্গেট করে প্লাস পেতে চাও তাদের জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করবে, আমার জন্য সবাই দোয়া করবা। বেস্ট অফ লাক। মেড আওয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমার ফ্রেন্ডসদের মাঝে এই ভিডিওগুলো পৌঁছে দাও এবং আমার মেন্টরশিপের কথাও তোমার ফ্রেন্ডসদের মাঝে পৌঁছে দাও। তো আজ এইটুকুই, আসসালামু আলাইকুম।